হ্যালো, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা আনসিন প্যাসেজ কিভাবে বাংলা অর্থ সহকারে রিডিং করতে হবে সেটা বুঝিয়েছিলাম। তো আজকে আমরা দেখব কিভাবে এই আনসিন প্যাসেজের 4 নং প্রশ্নের অ্যান্সার করতে হয়। তো চলো শুরু করা যাক। এখানে 4 নং প্রশ্নে বলেছিল, কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। অর্থাৎ কমপ্লিট দ্য টেবিল বিলো, নিচে একটা টেবিল দেওয়া থাকবে এবং এই টেবিলে কিছু খালি ঘর আছে শূন্যস্থান আকারে। এই খালি ঘরগুলো পূরণ করে আমাদের এই টেবিলটা কমপ্লিট করতে হবে উইথ দ্য ইনফরমেশন, তথ্য নিয়ে। তো তথ্য আমরা কোত্থেকে নিব? ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ, অর্থাৎ আনসিন প্যাসেজটা দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে আমাদের তথ্য নিয়ে এই টেবিলের শূন্যস্থানগুলো পূরণ করে এই টেবিলটা আমাদের কমপ্লিট করতে হবে 4 নং-এ। এবং এইখানে আমাদের নম্বর থাকবে 5। এখানে গত ক্লাসে আমরা শেরেবাংলা একে ফজলুল হকের বায়োগ্রাফি নিয়ে যে প্যাসেজটি ছিল সেটা বাংলা অর্থ সহকারে রিডিং করিয়েছিলাম। তো এই প্যাসেজ থেকে আজকে আমরা টেবিল কিভাবে পূরণ করব সেটা দেখব। দেখো, টেবিলের প্রথমে লেখা আছে বায়োগ্রাফি অফ শেরেবাংলা। নন অ্যাজ মানে পরিচিত, তিনি পরিচিত ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের একজন মহান নেতা হিসেবে। লাইফ স্প্যান কথাটির অর্থ হচ্ছে জীবনকাল, অর্থাৎ আমাদের জন্ম থেকে মৃত্যু সালটাকে এবং মৃত্যু পর্যন্ত সময়টা হচ্ছে আমাদের জীবনকাল। এখানে ফ্রম 1873, প্রথম সালটা হচ্ছে লাইফ স্প্যানের প্রথম সালটা হচ্ছে আমাদের জন্মসাল টু, এবং দ্বিতীয় সালটা হবে মৃত্যু সাল। অর্থাৎ এই টেবিলের 1 নং-এ যে তথ্য চেয়েছে সেটা হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যু সালটা। তো আমরা চলো প্যাসেজ থেকে দেখি তার মৃত্যু সালটা কখন। এখানে বলা হয়েছিল হি ডাইড অ্যাট দ্য এজ অফ 89, অর্থাৎ তিনি 89 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। এখানে কিন্তু কোনো সালের উল্লেখ নেই। তো এই ক্ষেত্রে আমরা কি করব? যদি সালের উল্লেখ না থাকে, বয়স উল্লেখ থাকে, তো সেই ক্ষেত্রে আমরা জন্ম সালের সাথে সেই বয়সটা যোগ করে দিব। তাহলে তার জন্মসাল ছিল 1873, 1873 সাল। তো 1873-এর সাথে 89 যোগ করলে হয় 1962, অর্থাৎ 1962। তাহলে 1 নং-এর অ্যান্সার হবে 1962। এরপরে দেখো, কিছু কলাম দেওয়া আছে, এখানে 6টা কলাম আছে। যেমন হু কলাম, এখানে হু কলাম বরাবর কার বিষয়ে কথাটা বলা হয়েছে সেগুলা দেওয়া হবে। এখানে তো শেরে বাংলায় প্যাসেজ অনুযায়ী, তাহলে এখানে হি দ্বারা শেরে বাংলাকে ফজলুল হককে বোঝানো হয়েছে। হোয়াট কি, অর্থাৎ কি হয়েছিল, এখানে সে বিষয়গুলো আমাদের লিখতে হবে। ইভেন্ট মানে কোনো ঘটনা, অ্যাক্টিভিটি অর্থ কাজ, অর্থাৎ কি ঘটনা ঘটেছিল অথবা কি কাজ করা হয়েছিল সে বিষয়গুলো, সেই ঘটনা বা কাজটা এই কলাম বরাবর খালি থাকলে সে ঘরে আমাদের খুঁজে বের করে এনে লিখতে হবে। এর পরের কলামে আছে হোয়েন বা টাইম, অর্থাৎ কখন বা সময়, ঘটনাটা কখন ঘটেছিল, এখানে কোন একটা সময় অর্থাৎ কোন সাল বা তারিখ দিয়ে আমাদের পূরণ করতে হবে। হয়ার অর্থ কোথায়, প্লেস জায়গা, অর্থাৎ কোথায় ঘটনাগুলো ঘটেছিল সে স্থান এখানে লিখতে হবে, স্থানের নাম বা জায়গার নাম। সাবজেক্ট হচ্ছে বিষয়, আর স্পেশালিটি কথাটির অর্থ হচ্ছে বিশেষত্ব, কোন বিশেষ বিষয়টা এখানে ঘটেছিল সেই বিশেষ বিষয়টি, ঘটনাটি আমাদের এখানে লিখতে হবে। 1 নং-এর 2 নং-এর জন্য যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শেরে বাংলা এমএ ডিগ্রি অবটেন, অর্থাৎ তিনি এমএ ডিগ্রি অর্জন করেছিলেন। হোয়েন বরাবর কলাম বরাবর 2 নং-এর তথ্য আমাদের পূরণ করতে হবে, অর্থাৎ তিনি এমএ ডিগ্রি কখন অর্জন করেছেন। হয় আর কলকাতা, তিনি কলকাতা থেকে এমএ ডিগ্রি অর্জন করেছিলেন, এখানে সালটা আমাদের বসাতে হবে। প্যাসেজে দেখি, এমএ ডিগ্রি অ্যাট দ্য এজ অফ 22 হি পাস দ্য এমএ, অর্থাৎ 22 বছর বয়সে তিনি এমএ পাস করেন। এখানেও কিন্তু সাল বলা হয়নি। তো এই ক্ষেত্রে আমরা জন্ম সালের সাথে এই 22 যোগ করে যে সাল পাবো সেটাই হবে তার এমএ ডিগ্রি অর্জন করার সাল। তাহলে জন্ম সাল 1873-এর সাথে 22 যোগ করলে হয় 1895, অর্থাৎ 2 নং প্রশ্নের উত্তর হবে 1895। শেরে বাংলায়
MA degree obtained 1895 from কলকাতা। 3 নং আছে হি, এখানে ইভেন্ট বা অ্যাক্টিভিটির ঘরে খালি ঘর দেওয়া আছে, সেটা হচ্ছে সেই ঘটনা বা কাজটা আমাদের খুঁজে এনে বসাতে হবে। হোয়েন বা টাইম, কখন ঘটনাটা ঘটেছিল, 1915 সালে। হয়ার বা প্লেস, পটুয়াখালীতে, অর্থাৎ কোন জায়গায়। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে 1915 সালে পটুয়াখালীতে কি ঘটনা ঘটেছিল। দেখো, ইন 1915, 1915 সালে, তিনি পরাজিত করেছিলেন খাজা নাজিমুদ্দিন মিজারেবলি ইন দ্য ইলেকশন অফ পটুয়াখালী। অর্থাৎ পটুয়াখালীতে 1915 সালে তিনি ডিফিটেড খাজা নাজিমুদ্দিন মিজারেবলি ইন দ্য ইলেকশন। এটাই হচ্ছে ঘটনা। তাহলে আমাদের এটা এই 3 নং-এর অ্যান্সার হবে। তাহলে 3 নং-এর অ্যান্সার হবে হি ডিফিটেড খাজা নাজিমুদ্দিন মিজারেবলি ইন দ্য ইলেকশন। 4 নং-এ বলা হয়েছে হি ওয়াজ ইলেক্টেড 1937, অর্থাৎ 1937 সালে তিনি নির্বাচিত হয়েছেন। হয়ার, বেঙ্গলে। বেঙ্গলে 1937 সালে নির্বাচিত হয়েছেন। সাবজেক্ট বা স্পেশালিটিতে 4 নং-এর অ্যান্সার। 1937 সালে কি বিশেষ বিষয়টি ঘটেছিল সেটা আমরা লিখব। ইন 1937, 1937 সালে হি ওয়াজ দ্য ফার্স্ট ইলেক্টেড প্রাইম মিনিস্টার, অর্থাৎ বিশেষত্ব কি ছিল? প্রাইম মিনিস্টার অফ বেঙ্গল। তাহলে 4 নং-এর অ্যান্সার হবে প্রাইম মিনিস্টার। 4 নং-এর অ্যান্সার হবে প্রাইম মিনিস্টার। হি হোয়াট, হোয়াট কলাম বরাবর 5 নং-এর অ্যান্সার আমাদের খুঁজে বের করতে হবে। প্রপোজড, প্রস্তাব করেছিলেন। কত সময়? 1940, 1940 সালে। কোথায়? লাহোরে। তার মানে 1940 সালে লাহোরে তিনি প্রস্তাব করেছিলেন। কি প্রস্তাব করেছিলেন সেটা আমাদের বের করতে হবে। দেখো, প্যাসেজে দেওয়া আছে 1940, 1940 সালে হি প্রপোজড হিজ হিস্টোরিক্যাল পাকিস্তান রিজলিউশন রিজলিউশন ইন লাহোর কনফারেন্স অফ মুসলিম লীগ। অর্থাৎ লাহোরে 1940 সালে তিনি প্রপোজ করেছিলেন হিস্টোরিক্যাল পাকিস্তান রিজলিউশন। তাহলে অ্যান্সার হবে হিস্টোরিক্যাল পাকিস্তান রিজলিউশন। আশা করি সবাই আনসিন প্যাসেজের 4 নং প্রশ্ন কিভাবে সলভ করতে হবে সেটা বুঝতে পেরেছো। তো আমরা এ আনসিন প্যাসেজের পার্ট 3-তে আনসিন প্যাসেজের 5 নং প্রশ্নের উত্তর, অর্থাৎ কিভাবে সামারি লিখতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।